হ্যালো, আজকে দেখো আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে ভিডিও করার মুড ছিল না সকালবেলা। আজকে সকাল থেকে ভীষণ মাথার যন্ত্রণা করছিল, সেই কারণে আজকে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এতটাই কাজের প্রেশার রয়েছে না, আমার পক্ষে কিছু আজকে ভিডিও করা খুব সমস্যার হয়ে গেছে। শরীরটা ভীষণ খারাপ। আর এই মাথার যন্ত্রণায় স্কুলেতে এসে যে স্কুলের কাজ করেছি আর বাচ্চাদের সাথে থাকতে থাকতে মাথার যন্ত্রণাটা আরও বেড়েই গেছে, কমেনি। তো দেখো, আরও বাকি যে কাজগুলো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ইন্ডিপেন্ডেন্স ডের কাজ করছিলাম, তো সেগুলোই দেখাই তোমাদের কতটা এগোলো আমার কাজ। তো এখানে অরেঞ্জ কালারের ফ্লাওয়ারগুলো কাটা হয়ে গেছে আর হোয়াইট কালারেরগুলো কাটা স্টার্ট করেছি। এখানে অনেকগুলো পেপারও কেটেছি, এগুলো দিয়ে করব। তো এই অরেঞ্জগুলো মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখনও অরেঞ্জ বেশ কিছুগুলো করতে হবে। যে কটা স্টুডেন্ট আছে এখনও সেগুলো হয়নি, আরও আরও কিছু লাগবে। তো এগুলো কমপ্লিট করছি। আর এইখানে দেখো, কাটাকুটি করে কাগজে পুরো ভর্তি করে ফেলেছি, পুরো ভর্তি হয়ে গেছে। তো এখনও অনেক আছে, তো আপাতত এতটা করেছি। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আজকে। সামনে পুজো আসছে, তো সেই জন্য কিছু গিফট কিনেছি। কিছু গিফট না, একটা হার আর কানের সেট কিনেছি। বেশ পছন্দ হয়ে গেল, সুতোর কাজ করা। তো দেখো, কানেরটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে হারটা। তো কিনে নিয়েছি। আর পুজো আসছে, শাড়ির সাথে পরতে হবে। আর পুজো তো শাড়ি পরতেই হবে, তো শাড়ির সাথে বেশ ভালোই লাগবে মনে হলো, সেই জন্য এই হারটা কিনে নিয়েছি। কেমন হয়েছে তোমরাও একটু কমেন্ট করে জানিও। আমার তো বেশ পছন্দ হয়েছে। ও হ্যাঁ, তো তোমাদেরকে তো বলাই হয়নি, তোমরা যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, আশা করি সবাই ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এই ব্লগটা শুরু করেছি। তো দেখো, কি বলবো, তোমরা আমার চ্যানেলটাকে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। অনেকেই তো অনেক কিছু করছে, তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অবশ্যই বলবো না, সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখো, আমি কিছুদিন রবিবার দিন যে মানি প্ল্যান্টটা কিনেছিলাম, আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম কি আমি রবিবার দিনকে বেরিয়েছিলাম, একটা মানি প্ল্যান্ট কিনেছি। তো মানি প্ল্যান্টটা কেনা রয়েছিল, বসানো হয়নি। আর কি বলো, বসানো হয়নি এই কারণেই, কেন আমার তো সময় থাকে না সকালের দিকটা, আর তারপরে মাটি ছিল না আমার কাছে। তো মাটিটা আনা হয়েছে কালকে, হাজব্যান্ড মাটি এনেছে রাতের বেলা। তো তারপরে আমি আজকে এই সন্ধেবেলাই গাছটা লাগাতে বসেছি, কেন সকালবেলা তো আমার সময় থাকে না, আমাকে স্কুলে বেরাতে হয়। আর ধরো তারপরে এসে পড়াই বাচ্চাদেরকে, তো মোটামুটি আমার 7:30 বেজে যায় উঠতে। তারপরেই আমি গাছটা বসিয়েছি। আর ভাবছো যে তুমি কী ব্যাপার, ঘরের মধ্যে বসে কেন এরকম করছে? আসলে দেখো, এত বৃষ্টি হচ্ছে না বাইরে, তো ছাদে নিয়ে গিয়ে করা সম্ভব নয়। আর একটা হচ্ছে কি বলো তো, যেহেতু বৃষ্টি পড়ছে, ছাদে নিয়ে গিয়ে করা সম্ভব নয়। রাতের বেলা করছি, তো রাতের বেলার জন্য ছাদে গিয়ে আর করছি না, ওই জন্য বাড়িতে ঘরের মধ্যে বসেই এই গাছটা বসাচ্ছি। তো মাটি দিয়ে ভালো করে গাছটা বসিয়ে নিচ্ছি। জানি না, আমি এই ফার্স্ট টাইমই গাছ বসাচ্ছি, এর আগে আমি কোনো দিন গাছ বসাইনি। তো জানি না আমার হাতে কি গাছটা হবে কি হবে না, একটু মনটা খারাপই আছে। খারাপ ঠিক না, ভাবছি যে হবে তো গাছটা। আবার মানি প্ল্যান্ট বলে কথা, জানি না, অনেকেই বলে মানি প্ল্যান্ট গাছ ঘরের মধ্যে রাখা ভালো। তো কি জানি, আমি তো জানি না, আমি এর আগে কোনো দিন রাখিনি। আর গাছ আমি ফার্স্ট টাইম বসাচ্ছি, জানি না গাছটা হবে কি হবে না। তবে আমি ঠাকুরের কাছে প্রে করছি যেন গাছটা আমার হাতে ভালোভাবে হয়ে যায়। ভাববে হয়তো একটা গাছের জন্য ঠাকুরের কাছে প্রে করছে না, অনেকে বলে না গাছ অনেকের হাতে হয় না, অনেকের হাতে হয়। তো সেই কারণেই আমি একটু ভাবছি যে কি হবে এরকম একটা ব্যাপার। তো সেই জন্যই আর কি। তো গাছটা মোটামুটি বসানো কমপ্লিট হয়ে গেছে। আর একটু হেলে যাচ্ছিলো বলে না, আমি একটা লাঠি দিয়ে সোজা করে দিয়েছি। তো আমার গাছ লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাট কিন্তু আমি জলটা দিইনি রাত্রেবেলা বলে, গাছে আর জল দিইনি। ভেবেছি পরের দিন সকালবেলা গাছে জল দেব। তো দেখো, আমার গাছ লাগানো কমপ্লিট। আমি এর আগে কোনো দিন লাগাইনি, জানি না কীভাবে কী করতে হয়, জানি না আমার হাতে গাছটা থাকবে কি থাকবে না। তো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো।